হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। কিভাবে দুটি আলু দিয়ে এবং পাউরুটি দিয়ে সুন্দর করে নাস্তা বানানো যায় তা দেখিয়ে দিব, এবং বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে খুবই ইজিলিভাবে, কোনো ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে করা যায়। দুটি আলু সিদ্ধ করে আগে থেকে নিয়েছি। এবার আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আসলে আলু দিয়ে যে এভাবে ভালোভাবে সুন্দর করে তাড়াতাড়ি বাসায় বসে নাস্তা বানানো যায় তা এই ভিডিওগুলো না দেখলে মিস করবেন। প্রথমে আমি আলুগুলো মিশিয়ে নিয়ে তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি। এবার সাথে আমি ঘরে যে মশলাটা ইউজ করি রান্নায় ওখান থেকে একটু দিয়ে দিয়েছি। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আসলে ফুরের মতো যে যাই বলেন আমি তৈরি করে নেব। নিয়ে এবার আমি যে পাউরুটিগুলো সাইড কেটে নিয়েছি একটু আগেই দেখতে পাচ্ছেন, এরকমভাবে আমি প্রত্যেকটা পাউরুটির সাইড কেটে নিয়েছি। আসলে সাইডগুলো থাকলে ভালো লাগে না, ভালো হবে না, মিলানো যায় না, এই জন্যে সাইডটা কেটে নিয়েছি। এবার আমি একটু পানি নিয়ে পাউরুটিটা একটু হালকা ভিজিয়ে 2 হাত পরিষ্কার করে 2 হাতের মাঝে দিয়ে চেপে চেপে পানিগুলো একটু হালকাভাবে বের করে নেব। আসলে অত চাপাচাপি করা যাবে না, না হয় ছিঁড়ে যেতে পারে। এবার আমি 2 সাইড থেকে বটি নিয়েছি। আলুর পুরটা ভিতরে দিয়ে একটু মোটামুটি আকারে দিবেন, বেশি দিতে যাবেন না আলুর পুরটা। আমি এভাবে দিয়ে 2 সাইড থেকে একটু মুড়িয়ে নিয়েছি। মুড়িয়ে নিলেই জাস্ট নাস্তাটা হয়ে যাবে, মিলে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পাউরুটি দিয়ে করে দেখাচ্ছি। 2 হাতের তালুর সাহায্যে চিপে নেব। আবার মুড়িয়ে চিপাতে যাবেন না, না হয় পাউরুটিটা নষ্ট হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতো একটু আলু দিয়ে মোটামুটি আকারে নাস্তাটা বানিয়ে ফেলবো। 2 সাইড থেকে মুড়িয়ে খুব সুন্দরভাবে মুড়িয়ে নিব। হালকা হাতে চাপ দিলেই নাস্তাটা জাস্ট হয়ে যাবে। সবাই এভাবে করে নেবেন। আমি প্রত্যেকটা নাস্তা একই প্রসেসে করে নিয়েছি। খুবই সুন্দর নাস্তাটা, আর খুবই ঝটপট বানানো যায়, খেতেও কিন্তু দারুণ। এবার আমি ভাজার জন্য চলে আসছি প্যানে। আগে থেকেই তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা নাস্তা আমি খুবই আলতো হাতে আস্তে দিয়ে দেব, যেন ভেঙে না যায়, যেহেতু পাউরুটিটা ভিজানো একটু নরম নরম লাগবে। আসলেই যখন আপনি ভেজে নেবেন তখন খুবই সুন্দরভাবে ভেজে উঠানোর 2 সেকেন্ড পরে অনেক শক্ত হয়ে যাবে। নাস্তাটা দেখতে যতটা সুন্দর, খেতে আরও সুন্দর। এবার নাস্তাটা আমি আস্তে আস্তে উল্টিয়ে নেব। চুলার আঁচটা অত কম লাগবে না, একটু মোটামুটি আকারে বাড়িয়ে দিবেন, তাহলেই তাড়াতাড়ি একটু লালচে কালার হয়ে আসবে। আমি 2-3 বার উল্টিয়ে সুন্দর করে একটা ব্রাউন কালার করে নিয়ে ভেজে নিয়েছি। এবার আমি নাস্তাগুলোই উঠিয়ে নেব একটা ট্রেতে। আসলে নাস্তাগুলো উঠাতে গিয়ে মনে হচ্ছে যে নাস্তাটা অনেক নরম, আসলে একটু পরেই খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। খাওয়ার জন্য খুবই একটা পারফেক্টলি দেখা যাবে, খেতেও খুবই মাশাআল্লাহ মজা। সবাই এভাবে মাঝে মধ্যে বানাবেন বাসায় বসে, ইজিলিভাবে বানানো যায়। আসলে পাউরুটি দিয়ে কত রকমের নাস্তা বানানো যায়, না দেখলে মিস করবেন। সবাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই আমার পাশে থাকবেন। এবার আমি একটি নাস্তা ভেঙে আমি খেয়ে ট্রাই করছি। ইনশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ খুবই ভালো। এবার সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।